নমস্কার বন্ধুরা, আজকে এই চ্যানেলে আপনাদের আমি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি আলোচনা করতে চলেছি ব্যাংকের লকার, পার্টিকুলারলি এই বিষয়টি নিয়ে। এখন আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমাদের বর্তমানে ব্যাংকিংয়ের যে নিয়ম আছে, ধরা যাক আমাদের মধ্যে অনেকের ব্যাংকে কারোর 10 লাখ টাকা থাকতে পারে, কারোর 20 লাখ টাকা থাকতে পারে, কারোর 50 লাখ টাকা থাকতে পারে। কিন্তু বাই চান্স যদি ওই ব্যাংক্রাপসির আন্ডারে পড়ে, অর্থাৎ ওই ব্যাংক তার সমস্ত পুঁজি লস খেয়ে যায়, অর্থাৎ ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, ব্যাংক তার ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়, তো সেই ক্ষেত্রে ব্যাংক তার গ্রাহকদের 5 লাখ টাকা অবধি টাকা ফেরত দেবে। মানে অর্থাৎ আপনার যদি থাকে ব্যাংকে 10 লাখ বা 20 লাখ বা 50 লাখ টাকা, আর যদি ব্যাংক ওই পার্টিকুলার ব্যাংক যদি তার ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়, ব্যাংকটি যদি উঠে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে 5 লাখ টাকা অবধি ফেরত দেবে। এটা আগে নিয়ম ছিল 1 লাখ টাকা অবধি ফেরত দেবে, এখন বর্তমানে সেটা বেড়ে 5 লাখ টাকা অবধি হয়েছে। তো এইটা আমরা অনেকেই জানি। আমরা একটা জিনিস এড়িয়ে যাই, আমাদের মাথায় থাকে না। অনেকে হয়তো জানি, অনেকে জানি না। তো প্রত্যেকের জানার জন্য আপনাদের বলছি, ব্যাংকে যে লকার আমরা ভাড়া নিয়ে থাকি, আমাদের বাড়িতে সোনাদানা বা আরও গুরুত্বপূর্ণ সার্টিফিকেটস ইত্যাদি, যার যেটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, হ্যাঁ, বিষয় সম্পত্তির দেখভালের দলিল, আরও যার কাছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা অনেকেই আমরা ব্যাংকের লকারে রেখে আমরা নিশ্চিন্ত থাকি। এইখানে আপনাদের জানিয়ে রাখি, ব্যাংকের লকার যখন আমরা ভাড়া করি, তখন ব্যাংকের সঙ্গে যে চুক্তিপত্রটায় আমরা সাইন করি, সেই চুক্তিপত্রটায় ব্যাংকের পরিষ্কার লেখা থাকে যে লকারের মধ্যে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ যা সমস্ত কিছু ডকুমেন্টস হতে পারে, সোনাদানা হতে পারে, যা কিছু আপনি রাখছেন লকার ভাড়া নিয়ে, ব্যাংকের লকার ভাড়া নিয়ে আপনি যে সমস্ত ডকুমেন্টস বা যা কিছু গয়না হোক, বিষয় সম্পত্তির গুরুত্বপূর্ণ জিনিস হোক, যা কিছু হোক, সেটা সম্পূর্ণ আপনার দায়িত্বে রাখছেন। মানে আপনি ব্যাংকের লকার ভাড়া নিচ্ছেন, ব্যাংকের লকারে আপনি সোনাদানা গয়না রেখে ভাবছেন ওটা ব্যাংকের দায়িত্ব, ব্যাংকের জিম্মেদারি, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যে কোনো কারণে যদি ব্যাংকের লকার থেকে আপনার গয়না বা আপনার গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যায়, তাহলে কিন্তু ব্যাংক কোনো দায়ভার নেবে না। এটা পরিষ্কার ব্যাংকের লকার ভাড়া করবার সময় যে কন্ট্রাক্টটা আমরা সাইন করি, হ্যাঁ, বেশিরভাগই আমরা না পড়ে করি, তো সেইখানে পরিষ্কার এটা লেখা আছে। তো আপনারা এই বিষয়টা সচেতন থাকবেন। বর্তমানে একটি সংবাদপত্রে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখছি, পার্ক স্ট্রিটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লকার ম্যানেজার গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। কি না, সে প্রায় 1.5 কোটি টাকা গয়না লকারে এক মারোয়াড়ি ব্যবসায়ী রেখেছিলেন। সেই লকার ম্যানেজার, সেই ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ম্যানেজার, পার্ক স্ট্রিটে ওই ব্রাঞ্চের শাখা, ওই পার্ক স্ট্রিট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ম্যানেজার গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। উনি প্রায় 1.5 কোটি টাকা লকার ভেঙে, লকার থেকে সোনা হীরের গয়না চুরি করে নিয়ে উনি এই কাণ্ড বাঁধিয়েছেন। তো এইটা হাই প্রোফাইল কেস হয়ে গেছে, পুলিশের নজরে এসছে, মিডিয়ার নজরে এসছে। তো ঠিক আছে, ভদ্রলোক পেয়ে যাবেন, ভদ্রমহিলা পেয়ে যাবেন তার টাকা পয়সা। কিন্তু এরকম প্রচুর উদাহরণ আছে যে লকার থেকে এমনও হয়েছে যে লকারে আপনি সোনার গয়না রেখেছেন, এবার ওই সোনার গয়না লকার থেকে চুরি করা হয়েছে, হ্যাঁ, ব্যাংকের কর্মচারীদের মদতেই হবে, নয়তো কোথা থেকে হবে, এবং সোনার গয়নাটা ডুপ্লিকেট করা হয়েছে ঝুটা গয়না দিয়ে। হ্যাঁ, পরে যখন মাস 6 বাদে বা মাস 3 বাদে যখন ওই ব্রাঞ্চে গিয়ে ওই লকার থেকে কাস্টমাররা যখন তার গয়না নিচ্ছে,
প্রথমে তো বুঝতে পারিনি, ডিটো যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু পরবর্তীকালে তাদের সন্দেহ তো চেক করাতে দেখা যাচ্ছে ওইটা কিন্তু আসল সোনার গয়নাকে রিপ্লেস করে ওটা নকল সোনার গয়না রাখা আছে লকারের মধ্যে। তো এমতো অবস্থায় তারা কমপ্লেন করেছে, যথারীতি ব্যাংকের লোক হাত ধুয়ে ফেলেছে। তো এরকম ঘটনা কিন্তু আমরা বহু দেখেছি। তো আমাদের বর্তমান ব্যবস্থায় আমাদের সেফ থাকতে হবে, এবং আমাদের সেফ থাকতে গেলে লকার ভাড়া তো নিতেই হবে। লকার ভাড়া নিয়ে আমাদের কিন্তু ব্যাংকের ওপর সব দায়ভার নিশ্চিন্ত করে রাখলে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে লকারের দায়ভার কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের, হ্যাঁ, ব্যাংক লকারটা ভাড়া দিচ্ছে মাত্র। সেফটি সিকিউরিটি আমরা জানি ব্যাংকে আছে, সেই বিশ্বাসে আমরা ব্যাংকের লকার ভাড়া নিয়ে আমরা নিশ্চিন্তে থাকি। কিন্তু আইন অনুযায়ী, মানে অর্থাৎ আইন বলতে এই ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে যে চুক্তিপত্রটা আমরা সাইন করি লকার নেওয়ার ক্ষেত্রে, সেই আইনে কিন্তু পরিষ্কার, মানে অর্থাৎ ওই কন্ট্রাক্টে কিন্তু পরিষ্কার বলা আছে যে লকারে থাকা জিনিসপত্রের দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কাস্টমারের, অর্থাৎ আমার আপনার। হ্যাঁ, তো আমরা লকার ভাড়া নিয়ে যা কিছু রাখি না কেন, আমাদের মাসে অন্তত একবার করে অবশ্যই ওটা লকারে খুলে আমাদের দেখা প্রয়োজন, আমাদের চেক করা প্রয়োজন। হ্যাঁ, এবং যদি কিছু আমরা গণ্ডগোল দেখতে পাই অবিলম্বে ব্যাংককে জানাতে হবে, ব্যাংকের ওই ব্রাঞ্চে জানাতে হবে, পুলিশকে জানাতে হবে। যদি আমাদের নজরে আসে যে আমার কিছু গড়বড় হচ্ছে বলে আপনাদের দেখেন, তো তাহলে কিন্তু ওটা অবিলম্বে প্রশাসনের নজরে আনতে হবে। তো আপনারা দেখবেন, আপনারা সতর্ক থাকুন। এখন প্রতারণার নিত্য নতুন জাল বিস্তার হচ্ছে। আমি এই চ্যানেলে আপনাদের আরও কিছু প্রতারণার থেকে সাবধান থাকবার, সতর্ক থাকবার উপায় আমি আপনাদের ভিডিওতে বলতে থাকব। আশা করি আপনাদের সামান্যতম সাহায্য হবে এই সমস্ত ইনফরমেশানগুলোর মাধ্যমে। যদি আপনাদের এই চ্যানেলের এই উপস্থাপনা আপনাদের কাজে আসে, তাহলেই আমার এই প্রয়াসকে আমি সার্থক মনে করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।